সিজার সম্পর্কে ইসলাম কি বলে? সিজার করা কি জায়েজ আছে? যে দিনে জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? তো খাত্তার অনুষ্ঠান করা কি জায়েজ আছে? জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে কিনা? বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্ন। অনেক মানুষই প্রশ্ন উত্তর জানতে চান। জমজমের পানি দাঁড়িয়ে পান করবেন না বসে পানে কান করবে? দেখুন, এই ব্যাপারে সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি জাজার আনিশ শুরবি কাইমান, সাধারণ বিধান হলো দাঁড়িয়ে পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। দাঁড়িয়ে পানি পান করতে কি করেছেন? নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাধারণত সচরাচর দাঁড়িয়ে পানি পান করতেন না, তবে এক্সেপশন কখনো কখনো তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। এটা বোঝানোর জন্য যে কেউ নিরুপায় হলে, অসুবিধা হলে, জরুরি কিছু হলে দাঁড়ায় পান করলে হারাম হবে না। বুঝতে পেরেছেন? বসে পান করতে হবে নরমাল অবস্থায়। বিশেষ কোনো পরিস্থিতিতে কারো ঠেকা পেলে দাঁড়ায় পান করলে সেটা জায়েজ আছে। শুধু এটা বোঝানোর জন্য তিনি মাঝে মধ্যে দাঁড়ায় পান করেছেন। এরই অংশ হিসাবে এটাও প্রমাণিত যে জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন। তো জমজমের পানি তিনি দাঁড়িয়ে পান করেছেন, এর মানে এই নয় যে দাঁড়িয়েই পান করতে হবে। তিনি তো অন্য পানিও দাঁড়িয়ে পান করেছেন, এর মানে কি অন্য পানি সাধারণ অবস্থা দাঁড়িয়ে পান করতে হয়? তো এটা যদি না হয় তাহলে জমজমের পানিও সাধারণত দাঁড়িয়ে পান করতে হবে এমনটি কিন্তু নয়। আমাদের দেশে অনেকে জমজমের পানি দিলে ওইটা নিয়ে উনি দাঁড়ায় যায়, বসা থেকে দাঁড়ায় যায়। কারণ জমজম পান করতে হলে কি করতে হয়? উনি মনে করেন দাঁড়ায় পান করতে হয় না। এরকম কোন হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়ায় গেছেন জমজমের পানি পান করার জন্য, বা সাহাবীদের থেকে এরকম কোন হাদিস আমার জানা নাই যে বসা থেকে দাঁড়াইছেন পান করার জন্য, দাঁড়ানো অবস্থা পানি পাইছেন পান করছেন, এরকম পাওয়া গেছে। সেটা হয়েছে বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিষয় নিষেধ করার পর সেটা করতেন জায়েজ প্রমাণ করার জন্য। কথা কি বুঝাতে পারছি? এই জন্য জমজমের পানি অন্য 10টা পানির মতো সাধারণভাবে বসেই পান করবেন, দান অবস্থায় কখনো পান করার প্রয়োজন হলে জায়েজ। এটা হলো ফুকাহায়ে কেরামের অনেকের মত এবং এটা অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। হাদিসগুলো সবগুলোকে ঘাটাঘাটি পর ফুকাহায়ে কেরামের সবগুলো মতামত একসাথে করার পর মনে হচ্ছে এটাই শক্তিশালী। তবে অনেক ফকিহগণ, অনেক উলামায়ে কেরাম দাঁড়িয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করাকে মুস্তাহাব, উত্তম বলেছেন। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার করেছেন, সেটাও তার থেকে করেছেন কোনো প্রমাণিত আছে ওই হাদিসটার কারণে তারা জমজমের পানি দাঁড়ায় পান করাটাকে মুস্তাহাব বলেছেন ফুকাহায়ে কেরাম। অতএব কেউ ওই ফুকাহায়ে কেরামের মতের উপর আমল করলে তার সে আমলকে গুনাহ হয়েছে, বেদাত হয়েছে, এনকার করা যাবে না। বাকি সাধারণ পানির মতো এই পানিটাও সাধারণভাবে পান করাটাই অধিকতর যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয়েছে। জি, এরপরে প্রশ্ন হলো, চাদরের ডান পাশে পেশাব লেগেছে, বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে? চাদরের যদি এক পাশে পেশাব লাগে বাচ্চা, অন্য পাশে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে রুকু সিজদা উঠা বসা যখন যাবেন, যদি এখানে রুকু সিজদা করার কারণে ওইটা না লাগে, মানে এত ছোট কাপড় যে একটা অংশে সিজদা করলে ওইটাতে টান খায় লাগে, সাথে সাথে লাগার সম্ভাবনা তৈরি হয়, এরকম যদি না হয়, অনেক বড় চাদর, এক কোনা পেশাব আছে, অন্য কোনা আপনি দাঁড়ায় নামাজ পড়ছেন, এটা জায়েজ আছে। আমার বাবা মারা গেছেন টয়লেটের ভেতর, কিন্তু আমি রোজায় স্বপ্ন দেখেছি তিনি একটি সুন্দর বিছানায় শুয়ে আছেন এবং কালিমা পাঠ করতে মারা যাচ্ছেন। এর ব্যাখ্যা কি হতে পারে? কোন মানুষ, কোন মুসলমান যদি টয়লেটে মৃত্যুবরণ করে, এর মানে এই না যে লোকটা জাহান্নামী। এত সহজ সমীকরণ করার সুযোগ নাই। মৃত্যুটা কোথায় হয়েছে এটা বড় বিষয়। মৃত্যু অবস্থায় তিনি ইমানদার কিনা সেটা হলো বড় বিষয়। একজন ইমানদার, তার মৃত্যু যদি টয়লেটেও হয়, তিনি আল্লাহর কাছে নাজাত পেতে পারে। আরেকজনও বেঈমান, আল্লাহর প্রতি অবিশ্বাসী, তার মৃত্যু খুব আলিশান রুমের মৃত্যু হয়েছে, তারপরও সে জাহান্নাম। অতএব আপনার বাবা টয়লেটে মৃত্যুবরণ করেছেন দেখে আপনি তাকে স্বপ্নে ভালো অবস্থায় আছে এটা দেখতে পারবেন না এমন কিছু নয়। সুধারণা করতে পারেন যে আপনার বাবা আল্লাহ তাকে ভালো রেখেছে। তারপরও আমরা বাবা মাকে মৃত্যুর পর তাদের তরফ থেকে দান, সাদাকা ইত্যাদি করবো, অব্যাহত রাখবো, যাতে করে আজর আমল সব তাদের আমল মালা যায়। এরপরে প্রশ্নটি আমি উচ্চারণ করছি না, কিন্তু প্রশ্নটির খোলাসা হলো যে কোন স্বামী যদি স্ত্রীকে এমন কোনো কাজ করতে জোরাজোরি করে যেটি আল্লাহ তাআলা অনুমোদন নাই, হারাম, সেটা সহবাসের সময় বা অন্য সময় বা, তো স্বামীর সেই নির্দেশ মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ নির্দেশ লঙ্ঘন হয় এরকম কোন কাজ পৃথিবীতে কারো নির্দেশ মানতে গিয়ে করা যাবে না, সেটা স্বামীরও না বাপ মানটা। বুঝতে পারছি? এক্ষেত্রে স্ত্রী তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবেন, বাধা দিবেন কৌশলে, বিভিন্ন ভাবে, কিন্তু কোন অবস্থাতেই হারামের কাছে মাথা নত করবে না। একান্ত তিনি যদি জুলুমের শিকার হন, জবরদস্তের শিকার হন, তাহলে আল্লাহর কাছে তিনি মাপ পাবেন, যেহেতু তার ইচ্ছা ছিল না এবং তিনি জুলুমের শিকার। যে কোনো বীমা বা সমিতি থেকে কিস্তি নিয়ে জমি কেনা বা ঘর তৈরি করার কাজ করা বা অন্য কোনো কাজে লাগানো যাবে কিনা?
কিস্তি নিয়ে অর্থাৎ সুদের ভিত্তিতে কিস্তি নিয়ে যদি আপনি তৈরি করেন কিভাবে সমালোচনা করেন, সুস্পষ্ট হারাম। সুদের লোন সেটা কিস্তিতে নেন আর এককালীন নেন বা কিস্তিতে পরিশোধ করেন বা এককালীন পরিশোধ করেন, যেভাবেই নেন সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, সাধারণ হারাম না। পৃথিবীতে যত বিষয়কে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন ভক্ষণ করা, রিজিকের ক্ষেত্রে যত হারাম আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হারামটি, সবচেয়ে ভয়াবহ হারামটি হলো সুদ। সুদের চেয়ে ভয়াবহ আর কোনো হারাম দ্বিতীয়টা। কয়েক কেজি শুকরের গোশত রান্না করে খেলে যে গুনাহ হবে, সুদের কারবার করলে তার চাইতে বেশি গুনাহ হওয়া। এত জঘন্য সুদের বিষয়। এই জন্য ইমানদার দুনিয়ার সামান্য ঘর তৈরি করা, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা, এই সমস্ত লোভে সুদের কারবার করতে পারে না। এরপরে প্রশ্ন হলো, কোরবানির একটি ভাগে দুই ভাই একসাথে টাকা দিয়ে দুটি অংশ করে নেয়, 7 ভাগের 1 ভাগ তারা নেন। প্রশ্ন হচ্ছে, ভাগ একটি, অংশীদার 2 জন, এমন হলে কোরবানি হচ্ছে কি? না, এরকম হলে কোরবানি হওয়ার কোনো সুযোগ নাই। প্রবাসীরা অনেকে এরকম করে যে ধরেন কয়েকজন একটা রুমে আছে ব্যাচেলর, তো কোরবানির দিন একটু তারা কোরবানি করবে, গোশত খাবে। একটা ছাগলের দাম ধরেন 500 রিয়াল, তারা 5 জন থাকে, তো 5 জন মিলে 100 রিয়াল শেয়ার করে দিয়ে একটা ছাগল কিনে এনে কোরবানি করে। কারোরই কোরবানি হবে না, গোশত খাওয়াটা হবে। গোশত খাওয়াটা হবে আল্লাহর নামে জবে করলে হালাল হবে গোশত খাওয়া, কিন্তু এটা কি হবে না, কারণ কোরবানির একটা ভাগ, ওইটাকে আবার ভাগ করার সুযোগ একটা ভাগ একজনই দিতে হবে। হ্যাঁ, এটার একটা পদ্ধতি এমন হতে পারে যে কয়েকজন মিলে একজনকে টাকা দিল, যে ভাই আমরা 5 জন মিলে 100 রিয়াল করে তোমাকে আমরা দিলাম, তুমি একটা ছাগল কিনে কোরবানি করিও। কোরবানি করার পরে সে এবার দয়া করে আপনাদেরকে গোশত খাইতে নিয়েছে, আপনারা খাইলে, সেটা জায়েজ সিস্টেমটা, বুঝতে পারছে? কিন্তু ভাগ সমান সমান, টাকা সমান সমান, একটা অংশরে কয়েকজন বা 2 জন বা 3 জন ভাগ করে নিলেন, এতে কারো কোরবানি হবে না। একটা গরুর 7 ভাগ 7 জনের হইতে হবে, 8 জনের হইলে হবে না। একটা ভাগ 2 জনের হইতে পারবে না। আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির সুবাদে বিভিন্ন মালামাল ক্রয় বা মেরামত ক্ষেত্রে বিভিন্ন টেন্ডারের কাগজে স্বাক্ষর করতে হয়, যা না করলে চাকরি বোর্ডিং হবে বা করা যাবে না। টেন্ডারের কাগজে স্বাক্ষর করার কারণে মালামাল বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মেরামতকারী প্রতিষ্ঠান কর্তৃক কিছু টাকা আমাকে দিতে চায়, যা আমি গ্রহণ করি না। আমার প্রশ্ন হলো, এই টাকা গ্রহণ করে দান বা সদকা করা উত্তম নাকি না নেওয়াটা উত্তম? এসব টেন্ডারে মালামাল ক্রয় বাবদ রেট বেশি ধরা হয়ে থাকে। এ ধরনের চাকরি করা যাবে না, ছেড়ে দিতে হবে। যেখানে আমাকে অন্যায় করতে হবে, রেট বেশি লিখতে হবে, মানে রাষ্ট্রের ক্ষতি হবে বা প্রতিষ্ঠানের ক্ষতি হবে, আবার সেখানে অন্যায়ভাবে ওখানে স্বাক্ষর করে আমি অন্যায় সহযোগিতা করতে হবে। ভাই, পৃথিবীতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। চাকরি ছেড়ে দিলে আপনি মরে যাবেন না, চাকরি ছেড়ে দিলে মরে যাবেন না, আল্লাহ তাআলা মেরে ফেলবেন না। দুনিয়াতে রিকশাওয়ালাও খেয়ে বাঁচে, সাধারণ গরিব মানুষও খেয়ে বাঁচে, দিনবাজারও খেয়ে বাঁচে, আপনিও বাঁচবেন ইনশাআল্লাহ। সৎ সাহস থাকতে হবে। আমি কেন অন্যায়ের সহযোগী হব, এটা আমার জন্য জায়েজ নেই। সেখানে আবার আপনাকে সে উৎকোচ দিলে সে উৎকোচ আপনি নিয়ে গরিবরে দান করবেন না, এই দান আল্লাহ চান না, এই দান আল্লাহ চান না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, দান করবেন হালালটা, পবিত্রটা, অপবিত্রটা আল্লাহ গ্রহণ করবেন না, এটা গ্রহণ করে। অতএব কিরকম করা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, সিজার সম্পর্কে ইসলাম কি বলে? সিজার করা কি জায়েজ আছে? মেয়েদের গর্ভ খালাসের জন্য সন্তান প্রসবের সময় যদি তা কারোর সিজারের প্রয়োজন হয়, বাচ্চার পজিশন এবং সার্বিক অবস্থা বিবেচনা করে বিচক্ষণ ডক্টরগণ যদি সিজার করতে নির্দেশ না করে এবং এর কোনো বিকল্প না থাকে, তাহলে এটা জায়েজ আছে, কারণ কোন উপায় চিকিৎসার অংশ হিসাবে এটা জায়েজ আছে। কিন্তু যথাসম্ভব আপনার এক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, প্রপার ডায়াগনোসিস হচ্ছে কিনা, প্রপার পরামর্শ হচ্ছে কিনা, এই বিষয়গুলোকে নিশ্চিত করার চেষ্টা করতে হবে। অনেক মেয়েরা আজকাল শখ করে কি করে সিজার করে, শুনি শখ করে নাকি সিজার করে, অদ্ভুত ব্যাপার সেপা। মানে নর্মাল ডেলিভারিতে একটু কষ্ট বেশি হয়, সেজন্য সিজারে তারা চলে যায়। অথচ সিজার মানে কি? পেটের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কেটে ফেলা, সেটাকে আবার জোড়া দেওয়া, সেটা আবার জোড়া লাগা। আর নর্মাল ডেলিভারি হলে আজকে ডেলিভারি না হাসপাতালে, কালকে মহিলা ছাড়পত্র পেয়ে যায়। আর সিজারের রোগী 3 দিন 4 দিন 5 দিন বেডে শুয়ে থাকতে পারে। হয়তো বাহ্যিক একটু সাময়িক একটু কষ্ট হয় প্রসবের সময়টাতে, কিন্তু আগে পরে কোনো সময়টা সুখ। অতএব এগুলোর নির্বুদ্ধিতা ছাড়ার কিছুই নয়। আমাদেরকে আজকাল শৌখিনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে শয়তান এমন এমন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সিজারের সবচেয়ে বড় ক্ষতির একটা তো হলো যে বাচ্চা যদি সিজারে হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে না নাকি। তো সেটা যদি হয়, এটা তো বিরাট একটা লস।
আপনি বিয়ে করেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘরে সংসারে যদি 2, 4, 5টা 7টা 10টা 12টা বাচ্চা দেয়, বিরাট পাওয়া সম্পদ। এই বাচ্চার টাকা দিয়ে কেনা লাগলে কি করতে? সেখানে একটা পরে আন না, 2টা পরে আন না, এগুলা যারা বোঝায় আমাদেরকে ভুল বোঝায়। এগুলোর পরিণতি কি হয় চায়নারা জানতেছে, এগুলোর পরিণতি কি হয় উন্নত বিশ্বের লোকেরা জানতেছে। জন্মের হার যখন থেমে যায়, একটা সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায়। এটা আর নতুন করে গ্রো করা যায় না, কঠিন হয়। মানুষের জন্ম পৃথিবীর জন্য কখনো অকল্যাণের না। মানুষ কখনো জনসংখ্যা কখনো সমস্যা নয়, এটাকে জনসম্পদে রূপান্তরের চেষ্টা করতে হবে। আপনারা প্রায় একটা স্লোগান শুনেন না, ওই যে ছোট পরিবার সুখী পরিবার, শুনেন না? ছোট পরিবার মানে 1টা 2টা বাচ্চা থাকে, আপনি সুখী থাকবেন। আমি তো উল্টাটা দেখি, যত ঘরে ঘরে অশান্তি দেখেন, ওই 1 ছেলে 1 মেয়ে ওখানেই। কারণ ওই একটা অমানুষ হলে পুরো জীবনটাই শেষ। আর যাদের 8টা 10টা বাচ্চা আছে, এদের যদি 2, 4, 5টা অমানুষ হয় তাতে কিছু আসে যায় না। একটা মানুষ হইলে যথেষ্ট, ঠিক না? ঠিক। বড় পরিবারের সবগুলাই অমানুষ হয়েছে, একটা মানুষের জাত হয় নাই, বাপ মার কষ্টই কষ্ট, এরকম ঘটনা দেখছেন আপনারা? কিন্তু ওই তথাকথিত 1 ছেলে 1 মেয়ের, একটা লন্ডন চলে গেছে আর একটা কানাডা চলে গেছে, 2টা 2 জায়গায় যায়, অমানুষ হয়ে গেছে, বুড়া বুড়ি দুনিয়াতে মরে, দেশে থেকে মরে, এরকম ঘটনা বহুত আছে না? তাহলে কে বলছে এই সমস্ত কথা? ছোট পরিবার সুখী পরিবার, জনসংখ্যা এটা কখনো সমস্যা নয়। এই থিওরি ভুল। যারা এই থিওরি আমদানি করেছে তারা নিজেরা এখন বিপদে আছে। এখন ভর্তুকি দিয়ে সন্তান জন্ম দেওয়াতে পারতেছে না। বিভিন্ন দেশে দেশে আপনারা জানেন না, সন্তান হলে ভর্তুকি দেয়, কিন্তু আর হইতে পারতেছে না। আরে আমাদের দেশে এটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। 7-8টা সন্তান হয়েছে, বাতে মারতেছে, এরকম পাইছেন একজনও? 7-8টা হয়ে গেছে, এই জন্য বাতের অভাবে বুড়া বুড়ি খাইতে পারতেছে না, এরকম হয়েছে কখনো? আল্লাহ তাআলা সবার রিজিকের মালিক, ইমানদার সে বিশ্বাস থাকতে হবে তার। জনসংখ্যা এটা নেয়ামত, পৃথিবীর সংসার দামি সম্পদ, এটা বিধান। সিজার পরে এই যে সন্তান আপনার জন্মের হার কমায় আনা বা সীমিত করে ফেলা, এটা বর্তমানে পরিচালনা। তবে হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি হয় যে নর্মাল ডেলিভারি হলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে যায়, তখন অবশ্যই সন্তানের জন্ম পরে আগে মায়ের জীবন রক্ষা করতে হবে। সেটার জন্য কি করতে হবে? সিজারে যেতে হবে, সেটা জায়েজ আছে, কিন্তু এটা হলো সর্বশেষ চিকিৎসা। এবার প্রশ্ন হলো, আমার মা আমার নানার আগে মারা গেছে, বর্তমানে আমার নানাও জীবিত নেই, তাহলে ইসলামের শরীয়ত অনুযায়ী আমি আমার নানার সম্পত্তির মালিক হবই না? না, আপনি আপনার নানার সম্পত্তির মালিক হবেন না। কারণ আপনার নানা মৃত্যুর পর তার সন্তানরা তার সম্পদের মালিক হয়। সম্পদের মালিকানা, আমার সম্পদের মালিকানা আমার ছেলে মেয়েরা কখন পাবে? আমি মারা যাওয়ার পর। আমার জীবদ্দশায় আমি মালিক। এখন আমার মারা যাওয়ার পর তারা মালিক হইতো, তার আগেই তারা মারা যদি যায় কেউ, তাহলে তো সে আর মালিক হওয়ার সুযোগটাই পায় না। তো এই কারণে কারোর নানার আগে যদি তার মা মৃত্যুবরণ করে, দাদার আগে যদি বাপ মৃত্যুবরণ করে, তাহলে ওই বাপ দাদার সম্পদের মালিক হওয়ার সুযোগই পায় নাই, তার আগে সে দুনিয়া থেকে চলে গেছে। আর নাতি তো সরাসরি ওয়ারিস না, সেই হিসাবে ওখান থেকে সম্পদের ভাগ পাবেন না। কিন্তু এটা নিয়ে নাস্তিকরা অনেক কাহিনী করে, ইসলাম বিদ্বেষীরা অনেক কাহিনী তোলে, এটা অযুক্তি। শুধুমাত্র সম্পদ বন্টনের ভাগ পাওয়াটাই তো একমাত্র অবলম্বন না, আরো বহু ব্যবস্থা আছে তার বেঁচে থাকা। যেমন দাদা তার জন্য জমি লিখে দিতে পারে, নানা তার জন্য লিখে দিতে পারে, মামারা লিখে দিতে পারে, খালা লিখে দিতে পারে, চাচারা লিখে দিতে পারে। আর প্র্যাকটিসও মারা গেছে, তো নাতিরা, দাদার আগে হয়তো বাপ মারা গেছে, নাতিরা কিছু পায় নাই, তো ঠিক আছে চাচারা আবার সবাই মিলে নাতির জন্য কিছু দিয়ে দিছে। বা দাদা বেঁচে আছে যে ঠিক আছে আমার ছেলে মারা গেছে, নাতিরা তো নিয়ম অনুযায়ী তারা পায় না, তো আমি তাদেরকে দয়া করি এটা লিখে দিলাম, এটা তাদের জন্য জায়েজ আছে। ওয়ারিসদেরকে দেওয়া জায়েজ নেই, কিন্তু নাতিদেরকে দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা অন্য রাস্তা খুলে রেখেছে। শুধু সেটাই নয়, নাতিদের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, দায় দায়িত্ব পুরাটা দাদাকে বহন করতে হবে বাবার অগোচরে। তাহলে শরীয়ত তার জন্য অনেকগুলো বিকল্প রেখেছে। এটা নিয়ে শরীয়তের সমালোচনা করাটা মূর্খতা ছাড়া আর কিছুই না। তো খাতনার অনুষ্ঠান করা কি জায়েজ আছে? খাতনার অনুষ্ঠান করা, বাচ্চাদের খাতনা হলে, মুসলমানি হলে অনুষ্ঠান করা রসম বা প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন নির্দেশনা সরাসরি নেই যে করতে হবে, এরকম কোন নির্দেশনা নেই। তবে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টি বর্ণনা এনেছেন, তার একটি দায়ুফ সূত্রে বর্ণিত হয়েছে। এই দুর্বল সূত্রে বর্ণিত বর্ণনা থেকে দেখা যায় সাহাবীদের কেউ তার সন্তানের এই খাতনার পর তিনি আনুষ্ঠানিকতা করেছেন, দাওয়াত দিয়ে খাইয়েছেন, খেয়েছেন, কিন্তু হাদিসটি বিশুদ্ধ না, দায়ুফ। আরেকটি বর্ণনা পাওয়া যায় হাসান সূত্রে, এটাও আল আদাবুল মুফরাদে আসছে। সেখানে দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের একটা বাচ্চা, তাকে মুসলমান করা হয়েছে। তখন অন্য একজন বলেছেন বা তিনি তাকে বলা হয়েছে যে এই বাচ্চাকে যে মুসলমানে করানো হলো, এটা অপারেশন হলো, কষ্ট হলো, এটাকে ভুলানোর জন্য কিছু আনুষ্ঠানিকতা করা যায় কিনা। আসলে তারা পারমিশন দিয়েছিলেন।
তো সেটা অবশ্য এই আজকের এই মুসলমানের মতো না, বাকি কিছুটা আনন্দ বিনোদন অনুষ্ঠান যাতে করে বাচ্চা একটু খুলে। তো এগুলো মৌলিকভাবে প্রায় সব ফুকায়ে কেরাম মশহুর যত ফুকায়ে কেরাম আছেন তাদের মন্তব্য হলো এগুলো মৌলিকভাবে জায়েজ আছে, বরং সুস্তাহাব, ভালো। খাতনাকে কেন্দ্র করে অনুষ্ঠান করলে সেটা ভালো। সুন্নাত পর্যায়ে কোরআন হাদিস কর্তৃক নির্দেশিত বা সুন্নাত করণীয় আকিকা যেরকম এরকম না, কিন্তু কেউ করতে চাইলে করতে পারে, নিষিদ্ধ নয়। বিশেষ করে বাচ্চাকে ভোলানোর জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য এটুকু হতে পারে। কিন্তু আমাদের দেশে মুসলমানের নামে যা হয় সেটা জায়েজ হওয়ার ভূমিকা নিয়ে। সেটা কি? সেটা হলো যে মুসলমানের অনুষ্ঠানের নামে চাঁদাবাজি বিয়ের অনুষ্ঠানে যেরকম হয় ওইরকমই হয়, আকিকাতে হয়, মুসলমানিতে হয়। এবার দেখা যায় নানা নানি নাতির মুসলমানের দাওয়াত পাইছে, জামাইয়া মেয়ে দাওয়াত পাইছে। এর মানে কি? এর মানে হলো 10-20 হাজার টাকার একটা আংটি নিয়ে যেতে হবে। এটা হলো এর মানে, ঠিক না ভাই? ঠিক। অন্য কোনো মানে আপনাদের জানা আছে? আমি তো এটাই মানি যায়। নাতির খাতনা, জামাইয়ার মেয়ে খাতনা উপলক্ষে খাবার দাবার অ্যারেঞ্জ করছে, বাচ্চার নানাকে আর নানিকে দাওয়াত দিছে। এর মানে কি? এর মানে হলো হয় একটা গরু, না 2টা ছাগল, আর নাহলে 10-20 হাজার টাকা কিংবা একটা আংটি, এটা সেটা, এগুলো নিয়ে আপনারা আসিয়েন। তো এটা তো ডাকাতি। এখন কোন নানার কি সাহস আছে যে ঠিক আছে মেয়ের জামাই দাওয়াত দিছে, নাতিরা মুসলমানি হয়েছে, সে উপলক্ষে তারা একটু খাবার দাবার অ্যারেঞ্জ করছে, সুন্নাত কোনো আয়োজন না, তারপরেও তারা করছে বাচ্চাকে খুশি করার জন্য, মুস্তাহাব বলেছেন ফুকায়ে কেরাম, সেই হিসাবে করছে, ঠিক আছে, যাই খেয়ে চলে আসবে। কোনো নানা নানি কোনো কিছু নেওয়া ছাড়া এই হিম্মত, এই কলিজা আছে কোনো নানা নানি না থাকলে হাওলা তেলেও করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সুপ্ত এবং লুকায়িত চাঁদাবাজি মাহজুফ আছে, ঠিক না বেটি? তো এটা জায়েজ নাই। এগুলোতে মানুষের দোয়ার জায়গা, আরো কি হয়, বদদোয়া হয়, বদদোয়া। তো এই জন্য এগুলো যদি চাঁদাবাজি মুক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। যে দিনে জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? যে দিনের জন্ম একই দিনে যদি বিবাহ হয় কিছু হয় কি হবে? একটা ভালো ঘটনা ঘটবে। জন্ম হয়েছে, এটা একটা ভালো ঘটনা। আবার একই দিনে আরেকটি ঘটনার জন্ম হয়েছে, সেটা আরেকটা ভালো ঘটনা। অতএব ভালো ঘটনার আপনার যত বেশি জন্মাবে, যত বেশি ঘটবে, ততই ভালো জিনিস। অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে, এর মধ্যে এটাও একটা, যে দিনে জন্ম হয় ওই দিনে বিয়ে করা যায় না। যে তারিখে জন্ম হয়েছে, যে বারে জন্ম হয়েছে, ওই বারে এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই দিনে তো বিয়ে পারলে আরো কয়েকটা করা গেলে সেটাও করা উচিত। কারণ হলো এই দিন আমার জন্ম হয়েছে, এটা আনন্দের দিন। একই দিনে আরেকটা আনন্দ হলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। এই দিনে বিয়ে করলে কোনো অসুবিধা নেই। এগুলোকে অসুবিধা মনে করাটা বরং কুসংস্কার এবং মূর্খতা।